أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে মহান মুহিব পবিত্র জুমায় তার ঘরে বসবার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আরবি মাস হিসাবে পবিত্র মাহে রবিউল আউয়াল চলছে। এ মাসটি মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস, কারণ এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন গোটা বিশ্বের রহমত করে। আল্লাহর নবীর আগমন যেমন এ মাসে হয়েছিল, নবীজির বিদায়টিও ইন্তেকালও এ মাসেই হয়েছিল। মুআররিখিন ইতিহাসবিদগণ বলেন যে নবীর আগমন যেমন 12ই রবিউল আউয়াল, আবার নবীর মৃত্যু 12ই রবিউল আউয়াল। তবে নবীর আগমনের দিন সঠিক কোনটি নিয়ে নানা মত রয়েছে। এর মধ্যে ইবনে আব্দুল বার সবচেয়ে সঠিক মত হিসেবে ব্যক্ত করেছেন যে নবীর আগমনের দিনটি ছিল 9ই রবিউল আউয়াল, কিন্তু নবীজির ইন্তেকাল 12ই রবিউল আউয়াল। এটাতে সমস্ত ইতিহাসবিদগণ একমত। নবীজির ইন্তেকালের দিন নিয়ে কোনো মতভেদ নাই, মতভেদ আগমনের দিন নিয়ে। যে কয়টি মত আছে তার মধ্যে এটিও একটি মত যে নবীর আগমন 12ই রবিউল আউয়াল হয়েছিল, কিন্তু সবচেয়ে বিশুদ্ধ মত, শক্তিশালী মত হচ্ছে 9ই রবিউল আউয়াল। এই মাসটি যখন আসে, স্বাভাবিক নবীর প্রেম মুসলমানদেরকে নতুন করে জাগ্রত করে। নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ঢেউ খেলে, যে কারণে রবিউল আউয়াল মাস আসলে আমরা এই দিনটিকে ঘিরে নানা আয়োজন, নানান ধরনের কর্মসূচি নবীর প্রেমকে উদ্দেশ্য করে করে থাকি। কিন্তু শরীয়তে ইসলামের পক্ষ থেকে একটি মৌলিক কথা আমাদের সবসময়ই মনে রাখা চাই যে আল্লাহ পাক শরীয়তে ইবাদত বলতে যা কিছু দিয়েছেন, অর্থাৎ যে ভালো কাজের বিনিময়ে সওয়াব এবং প্রতিদান আল্লাহ পাক দিবেন বলে ঘোষণা করেছেন, এমন প্রতিটি কাজ অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী হতে হবে। সে কাজটি যতই ভালো হোক, যতই সুন্দর হোক, আল্লাহ এবং তার রাসূলের সরাসরি দিক নির্দেশনা যদি না থাকে, তাহলে সেই কাজটি যত আবেগ, যত ভালোবাসা, যত জমজমাট আয়োজনে করা হোক না কেন, সেটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের নেকি তো দান করবেনই না,
বরং নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে আরও স্পষ্টভাবে ভয়ঙ্কর বাণী শুনিয়েছেন যে কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। যে বিষয়ে ইসলামের কোনো দিক নির্দেশনা সরাসরি নাই, এমন কোনো কাজ সে আল্লাহকে খুশি করার জন্য হোক, রসুলকে খুশি করার জন্য হোক, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা প্রকাশের জন্য হোক, নবী বলেন সেটা হবে বিদআত। আর বিদআতের ঠিকানা হলো জাহান্নাম। এই মূলনীতিটা আমাদের মাথায় রাখলে আমাদের আবেগ কন্ট্রোল করা অনেক সহজ। আমরা নবীর প্রেমে যাই করি, অবশ্যই এতে কোনো সন্দেহ নাই যে প্রতিটি নবীজির মহব্বত ভালোবাসা প্রেমেই করে থাকি। এই জায়গায় অন্তত আমাদের সাধারণ মানুষদের কোনো স্বার্থ থাকে না, বরং নবীর প্রেমটাই হলো মূল বিষয়। কিন্তু এটাও সাথে সাথে মাথায় রাখা যায় যে শরীয়ত আবেগের নাম না, শরীয়ত হলো দলিলের নাম। যেই কাজের পিছনে কোরআন এবং হাদিসের নির্দেশনা আছে, সেই রেফারেন্সে কোনো কাজ করলে সেটা গ্রহণযোগ্য। আর যদি সেটা না থাকে, তাহলে সেই আবেগ দিয়ে আপনি যত সুন্দর করেই করেন না কেন, শরীয়ত এখানে সিলই লাগায় রাখছে, ওইটা বিদআত। এখানে বিদআতের সিল লাগানোই আছে। অতএব আবেগের জায়গায় আমি হাত দিতে চাই না। নবীর প্রেম কম বেশি সবার হৃদয়ে বিদ্যমান। নবীর প্রেমে আমরা যা কিছু করি, ওই আবেগের জায়গায় আমি হাত দিতে চাই না। আমি শুধু এতটুকুন বলতে চাই যে আমরা যা কিছু করব, অবশ্যই যেন সেখানে শরীয়তের রেফারেন্স থাকে, কোরআন ও হাদিসের দলিল যেন থাকে, আল্লাহ এবং তার রসুলের অনুমোদন যেন থাকে। এটা যদি না থাকে, তাহলে নবীর ভালোবাসা সেই জায়গায় অন্তত আবেগের জায়গাটাকে কন্ট্রোল করা চাই। কারণ সিরেফ আবেগ দিয়ে যদি আমি সেটা করতে চাই, তাহলে শরীয়ত সেটাকে ইবাদত বলে না, শরীয়ত কি বলে? বিদআত বলে। ইবাদতের ঠিকানা তো অবশ্যই জান্নাত, তার বিপরীতে বিদআতের ঠিকানা অবশ্যই জাহান্নাম। নবীর প্রতি আবেগ ভালোবাসা প্রেম প্রকাশ করে কেউ যদি জাহান্নামের পথ ধরে, তাহলে তার চাইতে বোকা আর কেউ থাকতে পারে না। আমাদের নবীর ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যই নবীর সুপারিশ পাওয়া, নবীর হাতে হাউজে কাউসার পাওয়া এবং নবীর সাথে জান্নাতে যাওয়া। এইটা আমাদের সকলের যদি হয় চাওয়া, তাহলে অবশ্যই নবীর প্রেমটাও আবেগ দিয়ে নয়, আমরা শরীয়তের দলিল দিয়ে করব ইনশাআল্লাহ। এই জায়গাটায় আমাদের অনেকের ভুল হয়ে যায় বিদায় এই দিনকে কেন্দ্র করে আমরা যে সকল আচার অনুষ্ঠান করে থাকি, অবশ্য শুরুও হয়ে গেছে, আজকেও হচ্ছে, আগামীকালকেও হবে। আমি সকলের কাছে অনুরোধ করব, আপনি যদি সেই জায়গায় কোরআন এবং হাদিসের দলিল পান, আপনি সেটা করেন। যদি না পান, তাহলে সেটা করবেন না। এটাই মেম্বারের দায়িত্বশীল হিসাবে আপনাদের কাছে অনুরোধ রাখলাম। শরীয়তের কোনো জায়গায় যদি কেউ হাত দেয়, আল্লাহ পাক যেই শরীয়তকে আমাদের জন্য মনোনীত করেছেন, বিদায় হজের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা ঘোষণাই করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরাফার ময়দানে আল্লাহ পাক সর্বশেষ যে আয়াত নবীর উপরে নাজিল করলেন, সেটাতে আল্লাহ কি বলেছিলেন? যে আজ আপনাকে আমি যে ধর্ম দিয়েছিলাম, ইসলাম ধর্ম, আকমালতু লাকুম দীনাকুম, আমার মনোনীত এই ইসলামকে আজ আমি পরিপূর্ণতা দান করলাম। আমরা সকলেই জানি
যে মদ এক সময় হালাল ছিল, হ্যাঁ, ধীরে ধীরে কয়েক ধাপে সেটাকে হারাম করা হয়েছে। এক সময় পর্দার বিধানও ছিল না, পর্দার বিধান দেওয়া হয়েছে। এইভাবে শরীয়তের বহু বিধান আছে যেগুলো পরিবর্ধন করা হয়েছে, সংস্কার করা হয়েছে। কিন্তু সেই সংস্কারের সর্বশেষ তারিখ ছিল আরাফার ময়দান, ইয়াউমে আরাফা। আল্লাহ পাক সেদিন ঘোষণা করলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এই যে সংস্কার করে, ভাষা মাজা করে, পরিবর্ধন করে আজকে আমি ইসলাম ধর্মের যে রূপরেখা দিলাম, এটা আজ থেকে কিয়ামত পর্যন্ত অপরিবর্তনীয় হয়ে থাকবে। এর মধ্যে একটা অক্ষর, একটা নোক্তার পরিবর্তন ঘটানোরও সুযোগ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এই যে নেন, পরিপূর্ণ দিন আপনাকে দিলাম, এটার মধ্যে আর কোনো অপূর্ণতা নাই, নতুন করে কিছু ঢোকানোর সুযোগ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আরাফার সেই দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই ধর্মটা পরিপূর্ণ করে আমাদের সামনে সেদিন নবীর কাছে দিয়েছিলেন, সেটাই ছিল চূড়ান্ত সংস্কার। সেদিন থেকে আর কোনো সংস্কার হবে না, আল্লাহ ঘোষণা করে দিলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ বলে। এবং এটাও বললেন, এরপরে যদি কেউ এটার কোনো পরিবর্তন সাধনে হাত দেওয়ার চেষ্টা করে, সে ধ্বংস হয়ে যাবে। তো সেই আরাফাত দিবসে পরিপূর্ণ দিন আল্লাহ পাক যখন নবীর কাছে দিলেন, সেই পরিপূর্ণ দিবসে আমাদের শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদ দিয়েছিলেন কয়টা? বলেন সবাই। দুইটা। এখানে নানান ধরনের মতের মানুষ থাকতে পারেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যদি আপনাদের ভালো লাগে গ্রহণ করবেন, যদি ভালো না লাগে তাহলে কথাগুলো আপনার জন্য না। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথাগুলো যদি সত্য মনে হয় তো স্বীকৃতি দিবেন যে আল্লাহ সেদিন যে পরিপূর্ণ দিন দিয়েছিলেন, সেই পরিপূর্ণ ধর্মের মধ্যে ঈদ কয়টা ছিল? কি কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে ঈদ আল্লাহ পাক যে পরিপূর্ণ দিন দিয়েছেন, সেই পরিপূর্ণ দিনের মধ্যে ঈদ দিয়েছিলেন দুইটা। হোক না আবেগের জায়গা থেকে, হোক না সেটা ভালোবাসা শ্রদ্ধার জায়গা থেকে, একটু বিবেক দিয়ে বলেন, আল্লাহর সিলমারা সেই পরিপূর্ণ দিনের মধ্যে অতিরিক্ত আর কিছু ঢুকানোর সুযোগ আছে? যদি না থাকে তাহলে আমি আর কথার পরিপূর্ণতার দিকে গেলাম না। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। আপনারাই তাহলে ভেবে নিন যে এর বাইরে অতিরিক্ত আর কিছু আমি নতুন করে বানাবো কি বানাবো না, সিদ্ধান্ত এখন আপনার হাতে। কারণ আল্লাহ পাক যে পরিপূর্ণ দিয়েছেন, এর মধ্যে কোনো বাড়ানো কমানোর সুযোগ আল্লাহ পাক রাখেন নাই। এবং সেই পরিপূর্ণ দিনের মধ্যে আল্লাহ পাক আপনারাই বললেন দিয়েছেন দুইটা, এর মধ্যে বাড়ানো যাবে কি না সেটা আপনারাই এখন বিবেক দিয়ে চিন্তা করুন। তবে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সত্যিকার অর্থে দ্বীনের আলোকে, শরীয়তের আলোকে, ইবাদতের পথে যেন মৃত্যু পর্যন্ত নবীকে ভালোবাসবার তৌফিক দান করেন, বলি আমিন। আমার ভাইয়েরা, নবীর যে মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, নবীর যে সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেটাকে যদি এক কথায় বলি তাহলে এভাবে বলতে পারি যে আল্লাহ পাক তার রুবুবিয়্যাত, আল্লাহ পাকের রবের যেই পরিধি, সেটা যতটুকু জায়গা জুড়ে বিস্তৃত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ঠিক ততটুকুন জায়গা জুড়ে বিস্তৃত আছে। সুবহানাল্লাহ। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। जहाँ तक है रुबूबियत खुदा की,
वहाँ तक है नबुव्वत मुस्तफ़ा की। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকুন জায়গা জুড়ে রব, আমার নবী ততটুকুন জায়গা জুড়ে রহমাতুল লিল আলামিন। এ কারণে আমার নবী শুধু মানুষের জন্য নবী না, আমার নবী নির্দিষ্ট কোনো অঞ্চলের নবী না, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। যত জগৎ আছে, মাটির নিচে যত জগৎ আছে, পানির নিচে যত জগৎ আছে, আসমানের উপরে যত জগৎ আছে, সমস্ত জগৎ সমূহের রহমত হলেন নবী। তার মানে আমার নবীর নবুয়ত সব জায়গার মধ্যেই বিদ্যমান। যে কারণে মাছের জন্যও আমার নবী, গাছের জন্য আমার নবী, সমুদ্রের গভীর থেকে গভীরতম তলদেশে থাকা প্রাণীকুলের জন্য আমার নবী নবী। সুবহানাল্লাহ। আমার নবী নির্দিষ্ট কোনো শ্রেণীর জন্য না। এ কারণে নবীকে পেয়ে ইনসান যেমন ভালোবাসায় পাগল পারা হয়েছে, ঠিক প্রাণীকুল, পানির নিচের মাছ, জঙ্গলে থাকা গাছ, সমুদ্রের মধ্যে থাকা প্রাণীকুল, মরুভূমির মধ্যে থাকা বালিকণা, পাহাড়ে থাকা পাথর, তারাও নবীর প্রেমে পাগল পারা হয়েছে। এমনকি কূপের নিচে থাকা পানি পর্যন্ত নবীর প্রেমে পাগল পারা হয়েছে। নবীর জিন্দেগি তালাশ করে দেখেন, আল্লাহর নবী যখন মা আমেনার পেটের মধ্যে কূপ থেকে পানি আনবার জন্য গিয়েছেন, যা দেখে কূপের পানি অনেক নিচ পর্যন্ত চলে গেছে। রশি বেঁধে উপর হয়ে বালতি ফেলতে হবে, তারপরে পানি আসবে। সবাই ওই কাজই করতেছে, কিন্তু মা আমেনা আল্লাহর নবীকে পেটে ধারণ করে পানি আনবার জন্য যখন ওই কূপের কাছে গেলেন, এখনও দুনিয়াতে আইসা সারে নাই, তাতেই কূপের পানি নবীর ভালোবাসা এমন পাগল পারা। নবীকে আগমন মা আমেনা পেটে করে কূপের পাশে এসেছেন, এতটুকুন জানার সাথে সাথে ওই কূপের গভীরে থাকা পানি এক লাফে একদম কূপের উপর পর্যন্ত এসে দাঁড়ায় গেছে। এজন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, মা আমিনা যখন পানি আনবার জন্য কূপের পাশে আসতেন, ওনার পানি নেওয়া শেষ হলে সবাই বলতেন, আপনি একটু দাঁড়ান, আপনি থাকলে কূপের পানিটা ভরা থাকলে আমাদের জন্য পানি নেওয়াটা একটু আসান হয়। মা আমিনাকে দাঁড় করায়া সবাই কূপ থেকে পানি নিতেন। এরপরে যে মা আমেনা কূপ থেকে সরে যাইতেন, পানিটা আবার নিচে চলে যাইত। এটা পানির ভালোবাসা নবীর জন্য। সফরে বের হয়েছেন, কোথাও এক জায়গায় ক্লান্ত হয়ে নবী কাফেলা থামালেন, কিন্তু মরু প্রান্তরের সেই রৌদ্রময় প্রান্তরে কোনো গাছ নাই। গাছ ছাড়া প্রচণ্ড রোদের মধ্যেই নবীজি কাফেলা থামায় বিশ্রামের জন্য বসলেন। কিন্তু নবী বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, যেই ছায়া, অদৃশ্য এক কুদরতি ছায়া নবীর প্রেমে পাগল পারা হইয়া নবী ঠিক যে জায়গায় বসেছেন, ওই জায়গায় নবীর মাথার উপরে ছাতির মতো ছায়া হইয়া দাঁড়ায় গেছে। কোনো গাছ নাই, কিচ্ছু নাই, কিন্তু ছায়া আছে। নবী যাবেন ইস্তিনজা করার জন্য উন্মুক্ত মরুপ্রান্তরে। নবীজি লক্ষ্য করে দেখলেন দূর দূরান্তে গাছ দেখা যায়, অত দূর পর্যন্ত হেঁটে যাওয়া সম্ভব না। কিন্তু যখন নবী ইস্তিনজার হাজতের জন্য বসলেন, ওই দূর দূরান্তে থাকা গাছগুলো নবীর ভালোবাসায় পাগল পারা হইয়া, মানুষ যেমন দৌড়াইয়া একজন আরেকজনের কাছে আসে, চতুর্দিকে দূর দূরান্তে থাকা গাছগুলো মানুষের মতন দৌড়ে দৌড়ে নবীর চতুর্দিকে আইসা এইভাবে ঢাল হয়ে দাঁড়ায় গেছে। নবীকে আড়াল করেছে। নবী পেশাব করেছেন, ইস্তিনজার হাজত ছেড়েছেন, আবার গাছগুলো যার যার জায়গায় চলে গেছে হেঁটে। তো এইভাবে একটা দুইটা না, হাজারো ঘটনা ইতিহাসের পাতায় আপনারা পাবেন, যে শুধু যে ইনসানের মহব্বতই প্রকাশ পেয়েছে তা না, সমস্ত মাখলুক
নবীর জন্য ভালোবাসা প্রদর্শন করেছে। তো সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। কোরআনে কারিমের যে আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ পাক সে জায়গায় বলছেন যে আমি তো তোমাদেরকে অনেক নেয়ামত দিয়েছি, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত কোনটি বলতে পারো? কেমন যেন আল্লাহ তাআলা মানুষের কাছে প্রশ্ন রাখলেন যে তোমাদেরকে যত নেয়ামত দেওয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত কোনটি বলো দেখি। আল্লাহ পাকই আবার জবাব দিচ্ছেন, উত্তর হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ বলেন যত নিয়ামত আমি তোমাদের উপর দান করে তোমাদের উপর দয়া করছি, এর মধ্যে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় নিয়ামত তোমাদের উপর আমি আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য নবী বানায়া পাঠাইছি। তাহলে নবীর চাইতে বড় নিয়ামত এই উম্মতের জন্য দ্বিতীয় আর কিছু নাই। এই যে এত বড় শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিলেন, সেই নবীর জন্য আমাদের করণীয় কি ছিল, সেই নবীর জন্য আমাদের করার কি ছিল আমরা অনেকে জানি না, জানলেও করি না। তার অন্যতম কারণ আমরা যদি বলি নবীরে চিনেন তো সবাই বলবো নবীকে চিনি, কিন্তু আসলে আমরা নবীকে চিনি না। যেভাবে নবীকে চেনার দরকার ছিল ওইভাবে নবীর পরিচয় আমাদের অর্জিত হয় নাই। যারা নবীকে 100% চিনতে পেরেছিলেন তারা নবীর জন্য ওই রকমভাবেই ভালোবাসা প্রকাশ করেছেন যে এক নিজের সর্বোচ্চ মায়ার জিনিস জান, নিজের দেহ, নিজের জান, এটাকে নবীর জন্য বিলাতে তারা কোনো দ্বিধা করেন নাই, কারণ নবীরে চিনা ফেলাইছে। আমাদের তো নবীর জন্য এটা বকা খাইতেও আমাদের মন চায় না, নবীর জন্য আমরা একটা লাঠির আঘাত খাবো এটাও আমাদের মনে চায় না। তার কারণ নবীকে চিনতে পারি নাই। যারা নবীকে চিনেছেন তারা নবীর জন্য জান কোরবান দিয়েছেন। যখন হুদায়বিয়ার সন্ধি হয়, আল্লাহর রসুল যখন অবস্থান নিলেন, মক্কার কুরাইশরা আটকে দিল যে না, তোয়াফ করার জন্য এবার মক্কায় ঢুকতে দেওয়া হবে না, ওমরা পালনের জন্য ঢুকতে দেওয়া হবে না। তখন অবশেষে যখন সন্ধির চুক্তির ফয়সালা হবে, এই সন্ধির চুক্তি হওয়ার আগে কিছু প্রাথমিক আলাপের জন্য যখন মক্কার বড় লিডার তাদের পরামর্শে নবীর কাছে এসেছিল, তো সে এসে নবীর সাথে যারা সাহাবী ছিলেন তাদেরকে খুব ভালোভাবে অবজারভেশন করলেন। অবজারভেশন করে দেখে যখন ফিরে গেলেন, যে তারপরে বলল যে আমি সেই পৃথিবীর রোম পারস্যের কায়সার কিসরা ওই সমস্ত বাদশাদের দরবারেও আমি গেছি। বাদশাকে তার প্রজারা মহাব্বত করে সেটাও আমি দেখেছি, কিন্তু আমি আল্লাহর কসম করে বলি যে মুহাম্মদকে তার অনুসারী সাহাবীরা যেইভাবে ভালোবাসে আমি কায়সার কিসরা পৃথিবীর প্রতাপশালী বাদশাদেরকেও এভাবে ভালোবাসতে দেখি নাই। সুবহানাল্লাহ। তিনি বলল, কিছু ঘটনা শোনালো যে আমি যে দেখলাম, কি দেখলাম, আমি দেখলাম যে এই লোকটা যখন অজু করে তার অজুর পানিটা শরীর থেকে গড়াইয়া পড়ার আগেই মাটিতে পড়ার সাথে সাথে কে কার আগে কারাকারি করে নিবে একদম প্রতিযোগিতা লাগায় কারাকারি করে অজুর পানিটা ওইখান থেকে নিয়ে নিজেদের গায়ে মাখতে থাকে বরকতের নিয়তে। এই নবীর জবান থেকে যখন থুতু বের হয়, থুতুটা নবী ফেলেন কিন্তু এটা মাটিতে পড়তে দেয় না, ওইটা হাতের মধ্যে নিয়ে তারা মহাব্বতের সহিত ওই লালা খেয়ে ফেলে, শরীরের মধ্যে মাখে, শরীর থেকে ঘাম পড়ে, ওইটাও জামায় লাগতে দেয় না, শিশির মধ্যে বন্দি করে ওইটার আতর হিসাবে গায়ের মধ্যে মাখে। এরকম যাদের ভালোবাসা, এরকম যাদের মহাব্বত, সে বলল যে তাদেরকে এত সহজে পরাজিত করবা এটা সম্ভব না। কারণ আমরা বিপদে পড়লে হয়তো নেতাকে ছেড়ে পালিয়ে যেতে পারি, যুদ্ধের ময়দানে যখন
তাদের পক্ষ থেকে আক্রমণ হবে, আমাদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি বুঝলাম যারা নবীর ঘামকে আতর হিসাবে শরীরে মাখে, নবীর থুতুক মুবারককে বরকত হিসাবে খেয়ে ফেলে, অজুর পানিকে যারা গায়ে মাখে, এরা পলানোর পার্টি না, এরা পলানোর পার্টি না। এরা নবীর জন্য জীবন দিবে, নিজের বুককে ঝাঁঝরা ঝাঁঝরা করবে, এরপরেও নবীর একটা পশমের ক্ষতি হতে ওরা দিবে না। তো ওদেরকে হারানো বড় মুশকিল হবে। আমার ভাইরে, এই যে চিত্রগুলো, এটার বাস্তবায়নও আমরা হাদিসের পাতায় বিভিন্ন যুদ্ধে পাই। হযরত আবু তালহা যুদ্ধের ময়দানে নবীর জন্য এমনভাবে ঢাল হয়েছিলেন যে বুকের মধ্যে 90টার উপরে তার তীরের আঘাত লেগেছিল। 90টার বেশি শত্রুপক্ষের তীর তার বুকের ভিতরে এসে ঢুকেছিল, কিন্তু নবীকে তিনি এমনভাবে আড়াল করেছেন যে নবীর গায়ে একটা তীর লাগতে দেন নাই, একটা পশম নবীর ক্ষতি হতে দেন নাই। এটা আরেক সাহাবীর জিন্দিগিতে আবার পাওয়া যায়। উনি আবার নবীকে যখন এইভাবে ঢাল দিয়ে সাহায্য করছিলেন, ঢাল হয়ে শত্রুর আঘাত থেকে বাঁচাচ্ছিলেন, উনি শত্রুর দিকে দিতেছিলেন পিঠ, আর নবীর দিকে দিয়ে রেখেছিলেন তার বুকটা। তো শত্রুর দিকে পিছনে পিঠ দিয়ে নবীকে এইভাবে সামনের থেকে আগলে রেখেছিলেন। তো নবীজি বলছিলেন, যাই তুমি যদি ওই দিকে অন্তত মুখ করে দাঁড়াও, তাহলে কিছু তীর তো তুমি নিজে দেখে দেখে ট্যাকেল দিতে পারবা বা তুমি রোধ করতে পারবা। একবারে পিঠ দিয়ে রাখছো, তীরের আঘাত আসতেছে আর ডাইরেক্ট তোমার পিঠে লাগতেছে, ওই দিকে মুখটা দিলে তো অন্তত একটু ডানে বামে সরে কিছু তীরের আঘাত থেকে তো নিজেকে বাঁচাতে পারো। সাহাবী উত্তর দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসার চাইতে আমার জানের দাম বেশি না? আমি তো আপনাকে ভালোবাসি। আমি চিন্তা করলাম যে যদি আমি আপনার দিকে পিঠ দেই তাহলে আপনি আমার পিছনে পড়েন, আপনাকে পিছন দিকে রেখে আমি আমার জান বাঁচাবো, ওই রকম 2 নম্বর ভালোবাসা আপনার জন্য না। ইয়া রাসূলুল্লাহ, পিঠে আঘাত লাগতে থাকুক, কিন্তু আপনাকে আমি পিছন দিকে দিয়ে আমি ওই দিকে দাঁড়িয়ে নিজেকে বাঁচাবো, এটা আমার পক্ষে সম্ভব না। এইভাবে আঘাত পেতে পেতে তিনি মারা গিয়েছিলেন। এটা যে শুধু গল্প ছিল তা না, এটা বাস্তবতাও ছিল যে এইভাবে তারা নবীকে জীবন দিয়ে ভালোবেসেছেন, অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন। এটা কেন সম্ভব ছিল? এটা কেমনে সম্ভব ছিল? আমি যদি বলি যে তারা নবীকে শতভাগ চিনতে পেরেছিলেন, আজও যদি এটা তাদের আলাদা কোনো কারামত ছিল না, এটা সাহাবীদের আলাদা কোনো কারামত ছিল না, কিন্তু আমি এখনো বলবো যে এই 1000 বছর পরেও যদি রসুলকে কেউ শতভাগ সত্যিকার অর্থে চিনতে পারে, তাহলে সাহাবী নবীর জন্য যেভাবে জীবন দিছেন, সেও নবীর জন্য জীবন দিতে কোনো কুণ্ঠাবোধ করবে না। কিন্তু নবীকে চিনতে হবে যে আমরা কাকে পেয়েছি, কাকে আল্লাহ পাক আমাদের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। আমি সাধারণত রবিউল আউয়াল মাস আসলে এক জুমাই আলোচনা করে ক্ষান্ত করি, কিন্তু এবার নিয়ত করেছি যে একদম শুরু থেকে ধারাবাহিক কয়েক সপ্তাহ নবীর ওয়াফাত পর্যন্ত, একদম নবীর জন্ম থেকে ধারাবাহিক কিছু আলোচনা আমাদের শোনা দরকার, যেন আমরা পূর্ণাঙ্গ নবীর একটা পরিচয় পাই। শুনেছি তো অনেক, হয়তো কোথাও এক জায়গায় কিছু, আরেক জায়গায় কিছু, এই জন্য পুরা বিষয়টা আমাদের চিত্রটা আমাদের সামনে পুরোপুরি চোখে ভাসে না। এজন্য পুরো চিত্রটা তুলে ধরলে সর্বশেষ এতটুকু অন্তত বুঝতে পারবো যে আল্লাহ পাক কাকে নবী হিসেবে আমাদেরকে দিয়েছেন, তার পরিচয়টা কি। আর তার পরিচয় যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের নবীর প্রেম ভালোবাসার দৃষ্টান্ত খোঁজার জন্য ওই 1500 বছর আগের ইতিহাসের পাতা উল্টাতে হবে না, বরং নবীকে চিনতে পারলে আমাদের চোখের সামনে আমরা সেই ভালোবাসার দৃষ্টান্ত এখনও দেখতে পারবো ইনশাল্লাহ। আমি যে কথা বলতে চাই যে আল্লাহ পাক বললেন যে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। এই শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ পাক দুনিয়াতে যখন আমাদের জন্য নবী হিসাবে পাঠাবেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক কি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় খেয়াল রেখেছেন, আমরা এইগুলো একটু বুঝলে নবীর শ্রেষ্ঠত্বের কথা বুঝতে পারব। যে নবী যখন পৃথিবীতে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর এমনি নবীকে দুনিয়াতে দিতে চাইলেন না। নবীকে দুনিয়াতে দেওয়ার জন্য আল্লাহ পাক চাইলেন যে
তাকে চাইতে হবে, চাইলে তারপরে দিব। কারণ মাগনা মাগনা দিলে এটার কদর বোঝা যায় না, মূল্য থাকে না। এই জন্য বললেন যে চাইতে হবে তারপরে দিব। এখন চাইবে কে? প্রশ্ন হলো চাইবে কে? হ্যাঁ, একটা ভালো ঘরের মেয়ে আনতে যদি মানে বাপ না যায়, আপন ভাই না যায়, যদি দূর দূরান্তের কেউ যায়, দূরের আত্মীয় যায়, তখন বলে যে না, মেয়ের বাপরে আসতে বলেন, ছেলের বাপরে আসতে বলেন, সরাসরি তার সাথে কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও বিভিন্ন জন চেয়েছেন, আল্লাহ পাক বলতেছেন না। তাহলে চাইতে হবে কে? চাইতে হবে গোটা মুসলমানের যিনি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বাপের চাওয়া লাগবে, বাপ চাইলে তারপরে সন্তান দেব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরের নির্মাণ শেষ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে ঢাললেন, যাই এত বড় একটা ভালো কাজ আপনি করলেন, এটার কোনো পুরস্কার বিনিময় আপনি আমার কাছে চাইবেন না? হাত তুলে কিছু চান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন হাত তুলে পুরস্কার চাইবেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে যে এর আগে একবার হাত তুলে জমজমওয়ালা ইসমাইলকে আমি পেয়েছি, এবার আমি হাত তুলে ছোটো মোটো কিছু চাবো না, এবার হাত তুললে আমি জমজমওয়ালার চাইতেও আরও বড় কোনো পুরস্কার আল্লাহর কাছে চাইব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এর আগে আপনার কাছে হাত তুলে জমজমওয়ালা ইসমাইলকে আমি চেয়ে পেয়েছি। আল্লাহ, এবার কাবা ঘর নির্মাণ শেষ করলাম, এর বিনিময়ে আপনার কাছে পুরস্কার চাই। আল্লাহ, এই কাবা ঘরের এই সুন্দর কাজ যদি আপনার কাছে কবুল হয়ে থাকে, তাহলে এই কাবা ঘরের দেখভালের জন্য আমি আপনার কাছে পুরস্কার হিসেবে চাই। আল্লাহ, আপনি এই কাবা ঘরের দেখভালের জন্য কাউসারওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বিপরীতে আল্লাহ তাআলা কাউসারওয়ালা আমাদের প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। এবার দুনিয়াতে নবী যখন আসবেন, কোথায় পাঠাবেন? তার কাছে পাঠাবেন, কারণ তিনি তো শ্রেষ্ঠ নবী হাবিবুল্লাহ। তার জন্য উত্তম জায়গা নির্বাচন করা লাগবে, উত্তম বংশ নির্বাচন করা লাগবে। আল্লাহ পাক বংশ নির্বাচন করলেন আরবের সর্বোত্তম বংশ কুরাইশ। জায়গাটা নির্বাচন করলেন জাজিরাতুল আরব। পৃথিবীর মানচিত্র দেখলে আপনারা বুঝবেন নবীকে আল্লাহ পাক যেই জায়গায় পাঠিয়েছেন, এটাকে বলা হয় পৃথিবীর হার্ট, একদম পৃথিবীর কল্প, যেখান থেকে পুরা পৃথিবীটা একদম চতুর্দিকে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাকে পৃথিবীর হার্ট বলা হয়। আল্লাহ পাক চিন্তা করলেন যে যেহেতু তাকে হেদায়েতের আলোকবর্তিকা বানিয়ে পাঠাবো, যদি কোনো এক প্রান্তে পাঠাই তাহলে হেদায়েতের আলো পৌঁছতে কোনো জায়গায় তাড়াতাড়ি হবে, কোনো জায়গায় দেরি হবে। এমন জায়গায় পাঠাচ্ছি যেন সমানভাবে চতুর্দিকে হেদায়েতের আলো ছড়িয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নির্বাচন করলেন এই জায়গা জাজিরাতুল আরব, পৃথিবীর হাট, যেখানে নবীকে পাঠালে আর অন্য জায়গায় হেদায়েতের আলো পৌঁছাতে দেরি হবে না। যেমন পুষ্করিণীর মধ্যে যদি একটা ঢিল মারেন, মাঝখানে মারলে ঢেউটা চতুর্দিকে সমানভাবে যাবে। যদি এক মাথায় ঢিল মারেন, আরেক মাথা পর্যন্ত পৌঁছতে সময়ও লাগতে পারে, আবার ঢেউটা মাঝখানে শেষ হয়ে যেতে পারে। এজন্য একদম পৃথিবীর মিডলে আল্লাহ পাক পাঠালেন। আমার ভাইয়েরা, আব্দুল গাফফার রহমতুল্লাহ আলাই একজন বাংলাদেশের বড় একজন ওয়ায়েজ ছিলেন, বড় আলেম ছিলেন নারায়ণগঞ্জের। ওনার একটা ঘটনা শুনেছি, দেখি নাই, শুনেছি। আব্দুল গাফফার রহমতুল্লাহ আলাই এটাকে বোঝাতে গিয়ে একদিন ওয়াজের মধ্যে তিনি দৃষ্টান্ত দিয়েছিলেন, উদাহরণ দিয়েছিলেন যে হিন্দুস্তানে তিনি ভারতে একবার আলেমদের সাথে সফরে গেছেন।
তো ওইখানে প্লেটের মধ্যে সকালবেলা ভুনা খিচুড়ি দিছে খাইতে। এই ভুনা খিচুড়ি আমরা তো খাই শুটকি দিয়া ভর্তা দিয়া, ওইখানে দেওয়া হয়েছে একদম গরম ঘি দিয়া, ঘি দেওয়া হয়েছে গরম খিচুড়ির উপরে। তো গরম খিচুড়ির তাপে ঘি গইলা গইলা যাইতেছে, চাক্কা ঘি দিছে গইলা যাইতেছে। এখন তিনজন মিলা বসছেন খাইতে, একজন চালাকি কইরা ওই ঘি যেহেতু গইলা যাইতেছে একদম মাঝখান থেকে এইভাবে আঙ্গুল দিয়ে একটা ড্রেন বানাইছে। ড্রেন বানাইয়া এইভাবে মজা করে বলতেছিল যে এই যে এইখানে মিডলে ইসলামকে আল্লাহ তাআলা পাঠাইছেন, ওইখান থেকে ইসলাম প্রথম হিজরত করে এই যে এইভাবে হাফসায় আসছে, টান দিয়া গিয়ে লাইন করে নিছে নিজের দিক। পূর্ব পাশে যিনি বসা উনি আবার চিন্তা করছে তো হাফসাওয়ালায় সব খাইয়ে ফেলাইব কি, উনি আবার মজা করে বলে যে এরপরে উনি আবার ড্রেনের মধ্যে আরেকটা আঙুল দিয়ে টান দিছে, টান দিয়ে বলে এরপরে ইসলামটা আবার হাফসার থেকে সোজা এইভাবে মক্কা থেকে মদিনার দিকে আসছে, মদিনা পূর্ব দিকে। ড্রেন আবার উনি টান দিছে। আর আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ উনি বলতেছেন যে আমি চিন্তা করলাম যে ঘি তো সব মদিনাওয়ালা হাফসাওয়ালা খেয়ে ফেলাইব, ড্রেন তো করে নিচে দিতে আমি তো পাবো না। তো উনি এরপরে বললেন যে আমি হাতা গুটাইয়া এরপরে করলাম কি, আমি বললাম যে প্রথমে তো ইসলাম হিজরত করে গেছে হাফসা, এরপরে গেছে মদিনায়, দুই দিকে লাইন টাইনা বুঝেছে। এরপরে আমি পুরা খিচুড়ির সাথে ঘিটারে এইভাবে মাখানো শুরু করলাম আর বললাম যে এরপরে এইভাবে করে পুরা পৃথিবীর মধ্যে ইসলাম ছড়ায় গেছে, মাইকে ফেলছে। তো এই যে দৃষ্টান্ত দিয়েছেন মনে পড়লো তাই বললাম, যেটা বোঝানো উদ্দেশ্য যে একদম পৃথিবীর হাট মিডলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছিলেন, যেখান থেকে সারা পৃথিবীতে সমানভাবে ইসলামটা ছড়িয়ে পড়তে পারে। জায়গাও নির্বাচন করলেন ওই রকম, বংশটাও নির্বাচন করলেন ওই রকম, দোয়াটাও যার দোয়ার মাধ্যমে আনলেন ব্যক্তিটাও ছিল ওই রকম। এরপরে তিনি যখন দুনিয়াতে আসলেন সেটার বরকতের কথা আমরা অনেক শুনেছি, অনেক জানি যে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তায়েফ থেকে যখন আসছিলেন বাচ্চা নেয়ার জন্য, যেখানে আবহাওয়া ভালো থাকতো, পরিবেশ ভালো থাকতো, ওইখানে দিত যে বাচ্চাটা একটু তাড়াতাড়ি খেয়ে নাদুস নুদুস হবে, বাচ্চা প্রতিপালনের জন্য দিত। এজন্য যখন সবাই আসছে তো বলে তায়েফ থেকে আমরা যখন সবাই রওনা হইলাম তো সবাই আগে আগে চলে যায়, আমারটা দুর্বল, আমার ঘোড়া আগাইতে পারে না, সবার পিছনে পিছনে আসছে আমারটা। ততক্ষণে ভালো ভালো ঘরের বড় লোকের বাচ্চারা বেশি টাকা পাওয়ার আশায় সবাই সবারটা নিয়ে গেছে। কিন্তু আমি শেষে এসে পৌঁছলাম, তখন শুনলাম যে একটা খালি বাচ্চা আছে, এটা এতিম বাচ্চা, গরিবের ঘর, ওই রকম টাকা পয়সা পাওয়াও যাবে না। তারপরেও মা হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন আচ্ছা একটু যাইয়া দেখি, একদম খালি হাতে যাওয়ার চাইতে কিছু নিয়ে যাওয়াও তো ভালো। যখন তিনি গেলেন আল্লাহ রসুলের ঘরে ঢুকলেন, মা হালিমাতুস সাদিয়া বলে বাচ্চাটাকে দেখেই আমার মায়া লেগে গেছে। এরপরে বাচ্চাটাকে যখন আমি কোলে নিছি, এরপরে আমার কোল থেকে আর ফেলতেই সরাইতেই মনে চায় না, বুকের মধ্যে যে তাকে জড়াইয়া ধরছি। স্বামীকে বললাম যে এই বাচ্চা এতিম হোক, এরে পারলে কিছু টাকা পয়সা পাওয়া যাক আর না যাক, ওরে দেখে আমার মায়া লেগে গেছে, আমি ওরে ছাড়া তাই ফিরে যাব না। পিঠের মধ্যে কোলের মধ্যে নিয়ে যখন ঘোড়ার পিঠে যেয়ে বসলেন, স্বামী সামনের দিকে বসলেন, চালায় যাবেন, উনি আল্লাহর রসুলকে বাচ্চাকে কোলে নিয়ে পিছনে বসলেন। কিন্তু উনি কি বলতেছেন যে যেই বসছি মোহাম্মদকে কোলে নিয়ে যেই আমার স্বামীর পিছনে বসলাম, আমার ঘোড়াটা ভার সহ্য করতে না পেরে একদম বসে পড়ল। আমি নামলাম, দেখি আবার এটা দাঁড়ায় গেছে। আবার যখন বসি ওইটা আবার ভার সইতে না পারে নিচে বসে যায়। তখন আমি মনে মনে বলতেছি যে আসলে তো আমার ঘোড়াটা এত দুর্বল না যে একটা বাচ্চার ভার নিতে পারতেছে না, দুইজন তো ঠিক মতোই আসছে, তাহলে এখানে ঘটনা অন্য কোনো কিছু। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মাথায় আসলো, আচ্ছা ঠিক আছে একটু জায়গা পরিবর্তন করে দেখি। স্বামীকে বললেন আচ্ছা এতক্ষণ তো আপনি সামনে বসছেন, আমি পিছনে বসছি বাচ্চাটাকে কোলে নিয়ে, এবার আপনি পিছনে বসেন, আমি সামনে বসছি। যেই সামনে বসছেন আল্লাহ রসুলকে কোলে নিয়ে, ঘোড়া একদম তাজা, আগের চেয়ে আরও 10 গুণ বেশি গতিতে দৌড়ানো শুরু করছে। তার মানে ঘোড়াও চাচ্ছিল না যে আমার নবীকে পিছনে নিয়ে পিঠ ফিরায় নবীকে পিছনে নিয়ে বসবা, এটা আমি ঘোড়াও এই বেয়াদবি নবীর সামনে করতে পারবো না। এইভাবে করে রওনা করেন
যখন নাকি তায়েব পৌঁছলেন, সেখানে যখন ঘাস খেত বকরি, যেখান থেকে নবীকে দুধ খাওয়ানো হতো, সেই বকরি যখন চরণের জন্য যেত একই জায়গাতে ঘাস খেত, কিন্তু নবীর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার এই ছোট্ট বকরি এটা একদম ওলান ভর্তি দুধ নিয়ে আসতো। সবাই খালি বলতো যে তোমারটা কোন জায়গার ঘাস খায়। এখন আমরা কোনো বাচ্চারা দেখলে বলি না যে এটা তোমার বাপে কোন দোকানের চাইল খাওয়ায় তোমার, কও দেখি, এরকম স্বাস্থ্য সুন্দর। এরকম বলতেছে যে তোমারটা কোন জায়গার খায়, বলে তোমাদেরটা যেখান থেকে খায় আমারটা ওইখান থেকে খায়। কিন্তু এইটা ঘাসেরও কারিশমা না, এটা বকরিরও কারিশমা না। আমার ঘরে যে মেহমান নিয়ে আসে এটা তার বরকতে আল্লাহ এইভাবে ওলান ভৈরা দেয়। এইভাবে করে একের পর এক চলতে লাগলো। সামনের দিকে আরও বহু কাহিনী আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আরও কয়েক জমা বলবো। শেষ কথা যেটা বলতে চাই যে আজকে আমরা নবীর উম্মত হয়ে যেই দিকে আমরা বিভিন্নভাবে চলতেছি, আমার চুলের সাথে, আমার পোশাকের সাথে, আমার ঘরের সাথে, আমার ঘুমের সাথে, আমার খাবারের সাথে নবীর খাবার, ঘুম, পোশাকের যে কোনো সম্পর্ক নাই। এর কারণ নবীকে চিনতে পারি না, নবীর শ্রেষ্ঠত্ব বুঝতে পারি নাই। একটা কথা বলে শেষ করব যে বিয়া বাড়ির মধ্যে গেছে জামাই, যখন খাবার খেতে বসছে ততক্ষণ একদম খাঞ্চা ভরে জামাইকে আস্তা খাসি, আস্তা মুরগি, একদম বিশাল খাঞ্চা সাজায় দিছে। কিন্তু জামাই নজর করে দেখে যে পাশেই একটা ডাস্টবিন, ওই যে এখানে বরযাত্রী বা মেয়ের বাড়ির লোকজন যারা খাইতেছে, খাওয়ার পরে যে উচ্ছিষ্ট হাড্ডিগুলো ওইগুলো সব ওই না ডাস্টবিনে ফালাইতেছে। এখন জামাইরে এইখানে দিছে খাইতে, জামাই হঠাৎ করে এখানের খাবার থিয়া ডাস্টবিনে যে হাড্ডি ফেলতেছে, ওই হাড্ডি যেয়ে খাওয়া শুরু করছে। আচ্ছা, পরের কথা পরে বলি, আগে এতটুকুন বলি যে জামাই যদি এইভাবে খানসার খাবার রাইখা, আস্তা খাসি, আস্তা মুরগি রাইখা যদি ওই যে ডাস্টবিনের হাড়গোড় যেয়ে খাওয়া শুরু করে লাভ দিয়ে ওইটা, কি বলা হয় আপনাদের কাছে? ওই মেয়ে কি ওই ছেলের কাছে দিবে? বলো যেটা পাগল তার শিরা, আস্তা খাসি দিয়ে ডাস্টবিনের ময়লা খাইতেছে, ওর কাছে মায়া দেওয়ান যাইব না, রুচিই নাই। ঠিক আজকে আমাদের অবস্থাও তাই হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পেয়ারা নবীর মতো সমহান আদর্শ দিয়েছেন। ওই আদর্শবাদ দিয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের ওই রকম চুল আর পোশাক যেগুলোর সাথে তুলনা করলে বলা যেগুলো ডাস্টবিনের ময়লা, আমরা খাঞ্চার মধ্যে থাকা সুস্বাদু খাবার রেখে ওই যে ডাস্টবিনের মধ্যে যে হাড়গোড় সেটা খাইলে তার কাছে যেমন মেয়ে দিবে না, আমরাও যারা আজকে নবীর সুমহান আদর্শ রেখে ওই বিভিন্ন ব্যক্তির ইহুদি খ্রিস্টান পশ্চিমা কালচারের আদর্শ যারা অনুসরণ করে চলছি, আমরা ভালো খাবার রেখে ডাস্টবিনের ময়লা খাইতেছি। তো ডাস্টবিনের ময়লা খাইলে জামাইয়ের কাছে যেমন মাইয়া দিবে না, কথাটা শুনতে কঠিন, কিন্তু মনে রাখবেন নবীর এমন সুমহান আদর্শবাদ দিয়ে আমরা যদি ওই তন্ত্রমন্ত্র আর ইহুদি বেঈমানদের কৃষ্টি কালচারের অনুসরণ যদি করি, তা আল্লাহ আমগরে জান্নাতও দিবেন।